যখন আসি খেলা হবে জলে পালাবো না পালাবো না কই গেল সব কই গেল সেই মন্ত্রীরা সব কই গেল সেই মন্ত্রীরা সব কই গেল সেই মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠিক কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না যাই না তবু দেখা পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল ওসমান খেলা হবে মনে আছে তো আসো খেলবো খেলা হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাস্বামী ওসমান ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরু ইচ্ছে ঠেকা দেন তোমরা খালি খাইবা মনে আছে কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ঠিক না রে ঠিক ওগো আমার ভাইরা অনেক কথাই তো বলতে মনে চাই গান 100টার বেশি গান এখানে কয়টা গাইবো নতুন গান যা লিখেছি সেগুলো তো শেষ করা সম্ভব না এই প্রেমিকাদেরকে দেখে আমার যুবকেরা রাতের রাত নাই দিনের দিন নাই কত সাধনা লাইলাতুল ফেব্রুয়ারিতে জেগে রাত জেগে ইবাদত করে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না ভাই ঠিক কালকে বললাম তো আছে তাহলে বিয়ের পরে করব মানে এক জায়গায় ভাতও রয়েছে মুড়িও রয়েছে কিন্তু অল্প করে লোক বেশি অল্প মুড়ি অল্প ভাত যে মুড়ি খাবে তারা ভাত না খালি মোটামুটি কভার করতে পারবে তাই জন্যই আমির সাহেব জিজ্ঞেস করতেছে আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন তো আছে ভাত খাই তারপর মুড়ি খাবো মানে কোনোটা ছাড়বে না কাল কলাম যে
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। বাচ্চা হুজুর তালি বিয়ের পরে প্রেম করব, তা বলছে এই শয়তান ওইটা তো পরকীয়া হবে। তা বলছে না, নিজের বউর সাথে। তাহলে ঠিক আছে, নিজের বউর সাথে যাবেন, চাই অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিজের বউর সাথে প্রেম করা যাবে না? যাবে না। নিজের বউয়ের সাথে প্রেম করা যাবে। সময় যা দেন তাতে করে তো এখন ওই জায়গায় গেলে তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি সাড়ে পর্যন্ত যায়, আধা ঘন্টা, আর একটু না গাইলে তো চলে যাবে। আল্লাহ কবুল করুন। আমার চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে, আমার ভাইজানেরও ব্যস্ততা আছে, আবার বিএনপিরও অনেক কাজ, এখন সামনে ভোট করতে হবে, অনেক কাজ তো জানতেন। আমরাও এই কাজে ঘুরে বেড়াচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে, মনে আছে না নাই? মনে আছে? পবিত্র কোরআনের সূরা তাহা। আজকে আমাদের বক্তা একজন ছিলেন জনাব তোহা, ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। উনি ছিলেন আমার আগে, আলোচনা করেছেন ডক্টর মানুষ। আরে ভাইজানকে আমার পরে দেওয়ার দরকার ছিল না? ছিল না? যারা বড় বড় ডিগ্রিধারী তাদের আমার পরে দিবেন, আর আমার দিবেন আগে সন্ধ্যাবেলা মাগরিবের সময়, যাতে ওয়াজ করে যে বাড়ি ঘুমাতে পারি। ঠিক আছে তো? এরপরে অনেকেই বলে হুজুর আপনার যে আগে দেব, আপনি আগে উঠলে আবার ঝামেলা হয়ে যায়। আরে আমি তো অত বড় হুজুর না, বরাবরই বলি আমার যত আগে দেবেন, যত কম বলতে বলবেন তত ভালো। তবে আমি তলাবুল ইলম, আমি কোরআনের ছাত্র, কোরআনের জ্ঞান অর্জন করা সবার জন্য কি আমিও করতেছি, আপনারও করার দরকার আছে না নাই? অনেকেই বলে এর এই স্টেজে উঠাইছে কিনা, উঠাইছে কে? আপনি চাইলে আপনি মাওলানা মানুষ, মুফতি, মুহাদ্দিস, কারি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শেখ হাসিনা, আপনার যদি না উঠাইতে আমার কি করার আছে? কথার কথা, ঠিক না বে ঠিক? এখন কি শেখ হাসিনার স্টেজে উঠতে দেবেন আপনারা? এখানে যদি এসি বলে যে 2 মিনিট অস করবো, হ্যাঁ জুতোর বাড়ি। আহারে এই যে এই কথা, যাই হোক ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত, এটা কবরস্থানে পড়া হয় না? হয় না? কি পড়ি সবাই পড়েন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? কবরে যখন কাউকে মাটি দিই তখন পড়ি। কিন্তু এই আয়াতটা আসলে কি কবরবাসীর জন্য এসেছে নাকি? আমরা কি খোঁজ নিয়েছি কার জন্য এসেছে? এই আয়াত কবরের বাইরে তো কোনো জায়গায় পড়ি না। কিছু আয়াত আমাদের দরকারে লিখে রাখেছি, যাবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথায় লেখা? বাসের মধ্যে, যেন বিপদ থেকে, মানে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে না নাই? আবার ওখানে আপনি যখন পাবনা থেকে মনে করেন যাবেন ঢাকায়, অথবা এই চাটমোহর থেকে বা আপনাদের অঞ্চল থেকে যাবেন পাবনায় কিংবা রাজশাহী, গাড়িতে যদি হেল্পারে বলেন সিট কি আছে, কই আছে ভাই আছে, সব সিট বাসের মধ্যে। উঠে দেখেন কই সিট তো আছে কিন্তু জায়গা নেই। মানে সিট তো আছে, হেল্পার মিথ্যে বলিনি তো, সিট আছে কিন্তু ওতে অন্য মানুষ বসে আছে। সিট আছে কিন্তু বসার মতো জায়গা নাই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল, হেল্পারে বকা দিবেন, হঠাৎ করে সাইডে চোখ যায়। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আছে না নাই? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ওই যে আপনি দেখলেন আল কোরআন, এবার মনে হলো আরে তাইলে তো আল্লাহ যেহেতু ধৈর্যশীলদের ভালোবাসে, সিট নাই অসুবিধা নাই, দাঁড়াই যাব কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা কিছু আয়াত নিজেদের মন মস্তিষ্ক মতো কাজে লাগাইছি। ইন্না, এক ফকির পড়তেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফকিরের জন্য কথা কয় না যে জান্নাত দাও, জান্নাত দেবে, ফকির দিলে দেবে। পরের অংশটুকু পড়লে রক্ত গরম হয়ে যাবে। যারা নিজেরা মারে, অপরকে মারে, নিজেরা মারে আবার মরে। হ্যাঁ, তার মানে যুদ্ধের ময়দানে যারা আসে, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, দিন কায়েমের পথে যারা চলে, সেই পথে যদি কেউ জান দেয় আর মাল দেয়, তাদের এই জান মালের বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? জোরে বলেন কি দিয়ে দেন? সেই জান্নাত চান কিরা কিরা হাত উঁচু করে। আমি হাত নামান, মানে হাত উঁচু করতে যাই মনে আছে জান্নাত নেবো না নেবো না?
মানে বুঝতে পারছেন মনে হয় যে টাকা চাবে মানে আরে মানে মাহফিল শুনে শুনে কিছু সুরতাওরা বুঝে ফেলে যে হুজুর কোন দিকে যাচ্ছে মানে হাত মনে করছে জান্নাত নীতি চালিত টাকা দিতে পারে না আবার নামাজ কি করবো জান্নাতে যাবো না জাহান্নামে যাবো সেদিন চাঁপাইনবাবগঞ্জে একজন প্রশ্ন দিয়েছে হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ বুঝেন আমি বললাম জায়েজ কথা কি ঠিক না বেঠে বল ঠিক না বেঠে হ্যাঁ স্টার জলসা জি সিনেমা দেখা ঠিক জায়েজ না না জায়েজ আমি তো বুঝলাম যে জায়েজ আমি বললাম অন্য হুজুরের ফতোয়া কি তা বলতে পারবো না কিন্তু আমি যতদূর পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি স্টার জলসা দেখা জায়েজ প্রমাণ দেবো মা মনে তো বগল বজাচ্ছে বর্তমান্ত্র আল্লাহ একই হুজুর আজকে যেই বলবে দেখো হুজুর বলে গেল স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ আর তুমি বলো জায়েজ না আমি প্রমাণ করে দিচ্ছি কেন জায়েজ আমি বললাম যেই মা যেই বোন নিয়ত করে নেবে যে আল্লাহ যেন আমার জাহান্নাম দেয় তার জন্য এটা দেখা যায় ঠিক আছে তো যদি জাহান্নামের নিয়ত থাকে তাইলে আপনার জন্য জায়েজ সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ সব জায়গায় কোন জায়গায় কি বলতে হয় উল্টে পাল্টে যাচ্ছে অসুবিধা নেই আর একটু বলবো ভাইরা আমার এই আয়াতটা আমরা পড়ি কবরে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অথচ এটা গোরস্থানের জন্য আয়াতটা নাজিল হয় নাই এই আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের কাছে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেন দিয়েছিলেন মুসাকে বললেন যাও ফেরাউনের কাছে ও তো বাউন্ডারি ক্রস করেছে ও যদি এখনো ফিরে না আসে তাইলে আন্দোলন হবে বৈষম্য বিরোধী আন্দোলন হবে আর সেই আন্দোলনে তার পতন হয়ে যাবে সুতরাং তার সাবধান করে দাও মুসা বলল আমি কিভাবে সাবধান করব বলল তুমি তারে যে আমার ব্যাপারে তারে সব বিস্তারিত জানাও এরপরে যদি মানতে রাজি না হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি ফিরাউনকে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও ফিরাউন কিসের অহংকার কিসের বড়াই কিসের লড়াই কিসের পাওয়ার এই ক্ষমতা সবকিছু চূর্ণ হয়ে যাবে এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে আবার এই মাটির মধ্যে ঢুকানো হবে আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে এই ওয়াজ করার জন্য বক্তা ছিলেন কে মুসা আলাইহিস সালাম আর এই ওয়াজ করেছেন কাকে আর আমরা বক্তা হয়ে এই ওয়াজটা কারে শুনাই মরা মানুষকে যার নেটওয়ার্ক নেই চলে গেছে কবরের দেশে আমি বলি ও যদি কোনোভাবে হাতটা উঁচু করতে পারতো তাহলে থাপ্পড় বসাই দিত বলতো যে আমার তো খেলা ফাইনাল সাবধান তুই হ ঠিক না ঠিক আমার যুবকেরা এই ওয়াজটা থেকে এতটুকু শিখাতে চাই একটা মেসেজ নিয়ে যান সেটা হলো এই ওয়াজ এই আয়াত মরা মানুষের জন্য নয় গোরস্থানের জন্য নয় এই আয়াত খাটিয়ায় তুলে কাউকে কবরে নামানোর সময়ের জন্য নয় এই আয়াতটা হলো আমিরে জামাতের জন্য এই আয়াতটা বিএনপির চেয়ারম্যানের জন্য এই আয়াতটা আওয়ামী লীগের নেতার জন্য এই আয়াতটা আমার যুবকেরা যদি কোনো যুবককে কোনো মেয়ে বলে আই লাভ ইউ আরে খুশি ভাই হুজুর এই জন্যই তো তাহাজ্জুদ পড়ি লাইলাতুল কদরে কত করে চাইলাম আল্লাহ দাও দাও কথা কয় না আমি তো বুঝি আমি যুবক না এখনো আমি তো ওদের হুজুর ওদের কষ্টটা বুঝি ওদের বিয়ে দেওয়া দরকার তাড়াতাড়ি আজকের স্বেচ্ছাসেবকদের মধ্যে বলছে হুজুর একটু যুবকদের নিয়ে কথা বলবেন দোয়া করবেন আমি বললাম কিসের দোয়া বিয়ের দোয়া একজন বলছে যে না বিয়ের দোয়া না একজন বলছে নিজেটা হয়ে গেছে বুঝলে এই যে ঘরের মধ্যে আজকের ঘটনা বলছে নিজের হয়ে গেছে হুজুর উনি আগে আর যাদের হয়নি তাদের তো যাদের হয় নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমি বলি অনেক বাবা বলে আমার ছেলে প্রতিষ্ঠিত হইলে তারপরে বিয়ে দেব আমি বলি দাদার কাছে জিজ্ঞাসা করবা ওই বাবা বিয়ে করার সময় কয় নম্বর প্রতিষ্ঠিত ছিল কারণ বাবার যখন ঝোঁক লেগেছে তখন বিয়ে করে এনেছে আর এখন ছেলের বলে প্রতিষ্ঠিত হও তারপরে বাবা পাকামো পাইছে নিজেরটা তো ঠিক করে বুঝ মতো নিছিলে কথা কয় না
এই জন্য যুবকদের তাড়াতাড়ি বিয়ে দেবেন। আর যুবকেরাও বেকার থাকা যাবে না। ওগো আমার যুবকেরা, অকর্মণ্যতায় লজ্জা, অকর্মা মানুষ যারা তাদের জন্য লজ্জা, অলস মানুষ যারা তাদের জন্য লজ্জা, যারা হাত পাতে তাদের জন্য লজ্জা, যারা ফুটানি করে তাদের জন্য লজ্জা। চুলের কাটিং এত কায়দা করে দেয় যে শয়তান উপরে বসে চিন্তা করে আমি জীবনে এই কাটিং কি করে আবিষ্কার করলো এরা, আমি তো কিছু করি নাই, এত সুন্দর কাটিং। মানে ওর কাছে সুন্দর, শয়তানের কাছে যেটা সুন্দর, বোঝেন, শয়তানের কাছে সুন্দর। সে কয় এত সুন্দর কাটিং কে আবিষ্কার করলো, ওরে তো জাহান্নামের সবচেয়ে বড় জায়গায় রাখতে হবে। ঠিক না বেঠে? আল্লাহ ওর বড় জায়গাটা তুমি দিও, এত সুন্দর কাটিং এর ব্যবস্থা করেছে। ওগো আমার যুবকেরা, এই ফুটানিতে কোনো দাম নাই, বরং স্কুল কলেজ শেষ করে চলে যাও ফার্মেসিতে, সেখানে যে ওষুধ বিক্রি করো। যদি তুমি ওষুধের নামগুলো জানতে পারো, লেখাপড়া শেষে তোমার চাকরি না হইলেও একটা ফার্মেসি দিলেও তোমার জীবন জীবিকা চলে যাবে। বলেন ঠিক কিনা? যদি তুমি সাইকেল সারাই করো, তাতেও কোনো লজ্জা নেই। তোমার কাজ, তোমার লেখাপড়ার শেষে অবসর টাইমটাই তুমি সাইকেলের গ্যারেজে যাও, সাইকেলের লিক সারাই করো, মোটরসাইকেলের গ্যারেজে যাও, মোটরসাইকেল সারাই করো। যদি তুমি মেকানিক হতে পারো, একটা সময় নিজে একটা মেকানিক দোকান দিবা, তারপরে ওখানে আরো লোক খাটাবা, এক পর্যায়ে তোমার আর কাজ করা লাগবে না, তুমি হয়ে যাবা ওই মেকানিকদের একজন বস। ঠিক না বেটে? এই জন্য ছোট থেকে কর্মমুখী হও, কাজ করো, কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য ফিরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কর্ম যে করে, যদি কোন যুবক লেখাপড়াও করে আর কর্ম করে, তাইলে তার বাবার তার বিয়ে দিতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই, কারণ বাবা বুঝতে পারে এখন তার সায়া ব্লাউজ, কুসকুস, লিপস্টিক, নোট পালিশ, আলতা, বুরপেন, তারপরে আরো যে সবাই লাভাইলা আছে, এগুলো কেনার মতো টাকা ইনকাম করে, সুতরাং টেনশন। ঠিক আছে তো? তাইলে যুবকেরা কি করা লাগবে? সব ফুটানি বাদ, চুল এক মাসে একদিন কাটবা, শেভ এক মাসে একদিন করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু যেন বাবার বোঝা হয়ে থেকো না। এবার আমার যুবকেরা, এই আয়াতটা কোথায় পড়া লাগবে? যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভাল লাগে, তুমি সাথে সাথে বলবা না আই লাভ ইউ টু, মানে আমি দুটো ভালোবাসি। ও না বলে কি বলবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বোন, কি তুমি আমারে প্রস্তাব দিলা, অথচ তুমি কি ভাবো না এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ একদিন তোমাকে আমাকে দাঁড় করাবে। মনে থাকবে যুবকেরা? আমার ওদিকে মেয়েরাও তাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যদি থাকেন, কেউ যদি বলে তোমার জন্য আমি ঘুরি রে, এই কথা বললে কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমির সাহেব উনি ত্রাণের চাল বন্টন করতে যায়, আপনি কাট পাওয়ার যোগ্য কিন্তু দিল না, তখন আপনি যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মনে থাকবে তো? কথা কয় না? মনে থাকবে? ভাবি যদি কুপ্রস্তাব দেয় কি পড়বেন? কথা কয় না? এই আয়াতটা পড়বেন সব জায়গায়, খালি এইটাই। আর বাংলা যদি না বোঝে করি দেবেন, কবেন তোর মাটিতে বানাইছে, আবার এতে পুঁতে ধরবে, আবার এতে একদিন তোর উঠাবে, তোর এত সিয়ারের বড়াই কিসি? নকপালিশ বউ যদি বলে আমার নাইট ক্রিম কিনে দাও, কালো মানুষ আমি সাদা হইতে চাই, ওরে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সাদা ই লাভ কি? তোর মাটিতে বানাইছে, আবার এর মধ্যে পোকাই খাবে। ঠিক আছে তো? আর কথা বলবো না, এবার আসি শেষ কথায়। ওগো আমার ভাইয়েরা, আর আধা ঘন্টা সময় নেব, রাজি আছেন? আমার আচারি ভাই 11টায় এসে আলোচনা করবেন। আরো কিছু সঙ্গীত আমার শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, বৃদ্ধরা আওয়াজ শুনতে চায়, আর মা বোনেরা কি শুনতে চায় আজ পর্যন্ত জানা হলো না। তবে আমি জানি অনেকেই কোরআনের জন্য জীবনও দিয়ে দিতে চায়। ঠিক না বেঠিক? যেভাবে 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, যেভাবে 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছি, 5ই আগস্টে আমরা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছি এই বাংলাদেশের জমিন রক্তে ভিজতে পারে, রক্তের সাগরে আমরা সাঁতার দিতে জানি, কিন্তু স্বৈরাচারীদের স্থান বাংলার জমিনে হয় না। একবার সিদ্ধান্ত। ওগো আমার ভাইয়েরা,
যদি আবার নতুন করে রক্ত দেওয়ার জন্য ডাক আসে, যদি কোরআন কায়েমের জন্য রক্ত দিতে বলে, রাজপথে দাঁড়াতে বলে, রাজপথে মিছিলে সংগ্রামে থাকতে বলে, যদি আমির সাহেব বলেন ও আমার এই পাবনাবাসী, ও আমার ফরিদপুরবাসী, সবাই রাজপথে এসো, আর ঘরে বসে থাকা যাবে না। কোরআন কায়েমের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, বাজিছে আমামা বাধরে তামামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ফরিদপুরের কেল্লায় ওড়ে তুফান। যদি ডাক দেয়, সেই ডাকে রাজপথে থাকতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। ও আমার ভাইয়েরা, আসুন এই পৃথিবী ছেড়ে আমরা তো চলেই যাব, এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি একটা গান লিখেছিলেন, শোনাবো শোনাবো। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া। বলেন, এই মায়া ভালোবাসা সব পড়ে থাকবে, আমরা গোরস্থানের বাসিন্দা হয়ে যাব। এই গোরস্থানের জন্য কিছু দান সাদাকা করে যাওয়ার দরকার আছে না নাই?